প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আমি দীপঙ্কর তোমাদের সকলকে স্বাগত জানাই বেস্ট প্রিপারেশন অফ স্টুডেন্ট পরিবারে। কথা মতো আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। আমাদের আজকের বিষয়বস্তু হলো মাধ্যমিক 2025 ইতিহাসের 4 নম্বরের প্রশ্নের সাজেশন। এর আগে আমি পার্ট 1 দিয়েছিলাম। সেই পার্ট 1-এ প্রথম 4টে অধ্যায়ের 4 নম্বরের প্রশ্নের সাজেশন আমি দিয়েছিলাম। এটা হলো পার্ট 2। এখানে আমি শেষ 4টে অধ্যায়ের সাজেশন তোমাদেরকে দিতে চলেছি। তোমরা যারা পার্ট 1টা দেখোনি, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়ে পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও। আর যারা নতুন আছো, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের সাজেশন নিয়মিত পেতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো। দেখে নাও, এখানে থাকছে পঞ্চম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত ছিল পার্ট 1-এ, আর এটা পার্ট 2। দেখতে থাকো। 1 নম্বর, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। 2, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো। 3, সরকারি কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। 4, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এরপরে 5, বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, অথবা ছাপাখানার বিকাশে ইউ.এন. রায় অ্যান্ড সন্সের ভূমিকা লেখো। 6, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা বা মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল। অথবা এমনও বলতে পারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS, এমন করে কিন্তু বলতে পারে। আবার IACS টিকা লেখো, এমনও বলতে পারে তোমাদেরকে। 7, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন চিন্তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 8, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 9, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 9টি প্রশ্ন, এই 9টি প্রশ্ন তোমাদের পঞ্চম অধ্যায় থেকে থাকছে। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন। 1 নম্বর, তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। 2, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী যোগদান করেনি কেন। 3 নম্বরে টিকা থাকছে। এই 4টে টিকা এখান থেকে কিন্তু তোমরা তৈরি করবে। ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্ট পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদারি দিবস। এই টিকাগুলো ভালো করে তৈরি করে ফেলো এখান থেকে, এই অধ্যায় থেকে। এরপরে 4 নম্বরে দেখে নাও, মানবেন্দ্রনাথ রায় কিভাবে বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 5, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীরও ভূমিকা, আবার কিন্তু শ্রমিক শ্রেণীরও ভূমিকা, দুটোই কিন্তু। 6, ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এটাও কিন্তু তাই, ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক শ্রেণীরও ভূমিকা, আবার শ্রমিক শ্রেণীরও ভূমিকা। এই কটি প্রশ্ন তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে ভালোভাবে তৈরি করে ফেলো, এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে এটা দেখো সপ্তম অধ্যায়। প্রথম প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এখানে কিন্তু অসহযোগ আন্দোলনেও নারীদের ভূমিকা, আবার ভারত ছাড়ো আন্দোলনেও নারীদের ভূমিকা, দুটোই কিন্তু তোমাদেরকে করতে হবে। 3 নম্বর, অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। এটাও একই, অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা, আবার ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা, এখানেও কিন্তু দুটো। 4 নম্বরে কি থাকছে, আইন অমান্য আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা আলোচনা করো।
এখানেও সেই একই, আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা প্লাস নারীদের ভূমিকা। এরপরে 5 নম্বর, আজাদিন ফৌজের কার্যকলাপে নারীদের ভূমিকা আলোচনা করো। এই কটি প্রশ্ন তোমাদের সপ্তম অধ্যায় থেকে। এই কটি প্রশ্ন ভালোভাবে তৈরি করে ফেলো। এর মধ্যে থেকে নিশ্চিত এই প্রথম মানে পর্ব 1 আর এই পর্ব 2, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব মিলিয়ে আমি যে কটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে ফেলো। এছাড়া 8 নম্বরের প্রশ্নের সাজেশনও আমি দিয়েছি, তার মানে ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মানে পার্ট 1 প্লাস 8 নম্বরের প্রশ্নের সাজেশনের যে ভিডিও, এই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নিও। এরপরে দেখে নাও অষ্টম অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়। 1 নম্বরে থাকছে উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। 2, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে লেখো। 3, হায়দ্রাবাদ জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়। কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ওই অমনটাই বলতে পারে যে কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়, এমনও ভাবে বলতে পারে। 5 নম্বর, স্বাধীনতা লাভের পর রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপরে টিকা লেখো, রাজ্য পুনর্গঠন কমিশন আর পেপসু। এই কটা প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে। এছাড়া আর একটা বাড়তি প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই প্রশ্নটা একটু দেখে রাখবে। সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নটাও একটু দেখে রাখবে। পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে ফেলো। এছাড়া 8 নম্বরের প্রশ্নের যে সাজেশনটা দিয়েছি সেটাও। এর থেকেই তোমরা বিশ্বাস রাখতে পারো যে 4 নম্বর আর 8 নম্বরের প্রশ্নের কমন তোমরা পাবে। 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন কমন তোমরা পাবে। এগুলো ভালো করে তৈরি করে ফেলো, মুখস্থ করে ফেলো। আর পরীক্ষা বেশি দেরি নেই, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওয়।